নার্সিং ভর্তি পরীক্ষা 2025 বেশ কয়েকটা সতর্কবার্তা বলবো আজকে তোমাদেরকে। এর মানে এই না যে তোমাদেরকে ভয় ধরাই দিতেছি। এখন কোর্স এগুলো বলতে ইচ্ছা করে না, বললে আবার দু একজন কমেন্ট বক্সে এসে বলবে যে কোর্সে ভর্তি করার বুদ্ধি। আরে ভাই, যেটা সত্য সেটা আমি বলবো না? যে যে এগুলো এক্সপ্লেন করবো আজকে, একটু মন দিয়ে শুনবা। আর 18 সেকেন্ড চলতেছে, 1 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট করবো, ইচ্ছা হলে স্কিপ করে মেন ভিডিওতে যাইতে পারো। সেটা হচ্ছে তোমাদের লাস্ট মুহূর্তে যে 60 দিনের কোর্স সেটা চলতেছে। তোমরা চাইলে ভর্তি হইতে পারো এখানে। ওইটা খুবই স্পেশাল একটা কোর্স, কারণ কোর্স ফি অনেক কম। বিএসসিদের জন্য 1700, ডিপ্লোমাদের জন্য 1500, মিডফারিদের জন্য 1500। আর এই যে এরকম দুই সেট বই থাকবে, ঠিক আছে? 2 সেট বই থাকবে, যে দেখতে পাচ্ছ এটা বিএসসি দেখানো হচ্ছে, এরকম 2 পার্টের ডিপ্লোমা মিডফারিদের জন্য আছে। ওইটা দেখালাম না আর স্ক্রিনে। তো এগুলো তোমাদের বাসায় ফ্রি চলে যাবে, বইগুলো ফ্রি পাবা, লাইভ ক্লাস ফ্রি হবে। আর সব থেকে বড় যে শান্তির মতো যে একটা কথা রাখছি আমি, সেটা হচ্ছে তোমাদেরকে 6 ঘন্টা পড়া লাগবে, এই বইটা শেষ করা লাগবে আমাদের কথা অনুযায়ী, আমাদের ক্লাসগুলো করা লাগবে। এই 3টা শর্ত পালন করলে তার এই 2 মাসে একদম কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ। মানে পুরোটা ম্যাথমেটিক্যাল আমরা এটা প্রুফ করা পসিবল, ছকেই দেওয়া আছে যে পুরোটা পড়া কমপ্লিট করা যায়। আর হ্যাঁ, যারা এইটা নিতে চাচ্ছ, মানে পেইড ব্যাচে ভর্তি না হয়েও, তারাও কিন্তু নিতে পারবা। এই যে নাম্বার দেখাই দিচ্ছি, এই যে এখানে নাম্বার দেখা যায় কিনা, হোয়াটসঅ্যাপেও তুমি যোগাযোগ করতে পারবা। ফোন নাম্বার হচ্ছে 01797710326, 01797710326। তো এই হলো নাম্বার। ভর্তি হয়ে যেতে পারো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা কলে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারো। শুধুমাত্র বইটাও চাইলে নিতে পারো। আবারও বলতেছি, বেস্ট একটা কোর্স হবে তোমার জন্য। এখন চলো, এখন মেইন কথাতে যে অনেক দেরি হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট প্রচুর টাইম দিয়ে ফেলছি। শোনো, প্রথম কথা হলো গিয়ে, প্রথম যে প্রবলেমটা সেটা হলো যে এবারে মেডিকেলের পরীক্ষার পরে অনেক বেশি সময় পাইছে স্টুডেন্টরা। তো গতবারে এমন হয়েছিল যে এই পরীক্ষাগুলোর পরে সেরকম আর সময় পাওয়া যায় নাই। মানে তারা যে স্বস্তি পাবে এরকম আর পায় নাই, সেরকম সময় পায় নাই, যার কারণে সেকেন্ড টাইম প্রিপারেশন, তারা মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরে নার্সিংয়ের প্রিপারেশনটা নেওয়ার মতন এরকম সময় পায় না। এবার কিন্তু প্রচুর সময় পাইছে। সো আবার আরেকটা কথা, সময় পাইছে ওটা তো পয়েন্ট থাকলোই, দ্বিতীয়ত ওদের আবার যে প্রিপারেশন ছিল, মানে জিকেতে 10 মার্কের, সাধারণ জ্ঞানে 10 মার্কের, আর হলো গিয়ে সায়েন্সে বেশি, সেম ঘটনাটা এবার বিএসসিতে ঘটছে। ওদেরকে কিন্তু জিকে পড়তে এখন আর অত কষ্ট করা লাগবে না, ওই সেম প্রিপারেশন ওরা পরীক্ষা দিবে। তার মানে মেডিকেল ওরা নিশ্চয়ই ভালো করবে নার্সিংয়ে এবার। সো তোমাদের জন্য কিন্তু একটু প্যারা, বিএসসিতে যারা প্রিপারেশন নিতেছিল। আর আরেকটা কথা বলি, সেকেন্ড আরেকটা কি যেন কথা বলতে চাইছিলাম, ও হ্যাঁ, সেটা হলো গিয়ে যে এখানে আমার কথার সাথে অনেকে অ্যাগ্রি নাও করতে পারে, যারা সিনিয়র টিচার আছেন তাদের সম্মান করে বলতেছি যে আমার এটা মনে হয়েছে। দেখেন, আপনাদের হয়তো বা আপনারা তো আমার থেকে অভিজ্ঞ, আপনাদের অন্যটা মনে হতে পারে। সেটা হচ্ছে, আমি দেখছি এই গত 1 বছরের ব্যবধানে মিডওয়াইফারিতে স্টুডেন্ট খুবই কমে গেছে। মানে ওদের আগ্রহ কেন জানি মিডওয়াইফারির উপরে কমে গেছে অনেকটা। তাহলে ধাত্রীবিদ্যাতে কারা আসবে জানি না। আচ্ছা, আমার এই কথার একটা প্রুফ আমি বলি। বেসরকারি নার্সিংয়ে যখন ভর্তি করানো হয় মিডওয়াইফারিতে, বুঝছো তো, ওইখানে কখনো কখনো ওই যে দালাল টাইপের যে লোকগুলো আছে না, ভর্তি করানোর পরে টাকা নেয়। ধরো যে তোমাকে একটা প্রতিষ্ঠানে ভর্তি করালো, ওইখান থেকে কিছু টাকা নিল, গিফট পাইলো, দালালও বলা যাবে না, ওইটা গিফট আর কি। তো বিএসসির থেকেও গিফট দেয় মিডওয়াইফারিতে বেশি। কেন? কারণ হলো যে মিডওয়াইফারিতে স্টুডেন্ট ভর্তি করাইলে এখন ভর্তি হইতে চাইতেছে না মিডওয়াইফারিতে, এটা একটা প্রমাণ যে মিডওয়াইফারিতে স্টুডেন্ট ভর্তি হইতে চাইতেছে না। এই জন্য বেসরকারিতে ভর্তি করানোর পরে আর কি গিফটটা মিডওয়াইফারিতে বেশি থাকে, যাকে গিফটটা দেয়, এটা একটা প্রমাণ। সো আচ্ছা, এটা 2 নম্বর কথা যে মিডওয়াইফারিতে স্টুডেন্ট কমে গেছে। তাহলে স্টুডেন্টগুলো কোথায় আসতেছে? ডিপ্লোমাতে আসতেছে, নয়তো বিএসসিতে যাইতেছে। সব থেকে বেশি ডিপ্লোমাতে আসতেছে, যারা মিডওয়াইফারি করতেছে না বা পরবর্তীতে নিরুৎসাহিত হইতেছে। তাহলে স্টুডেন্ট সংখ্যা কিছু হলেও তো পারবে, তোমরা বুঝতেই পারতেছো। আবার আরেকটা কথা, এইবারে কি যেন একটা পরীক্ষা হইলো, ও হ্যাঁ, আরেকটা পয়েন্ট, সেটা হইতেছে থার্ড টাইমার। গতবারে থার্ড টাইমার যে থাকবে, এটা এমন একটা সময় বলছে যে ওরা শান্তি মতন প্রিপারেশন নিতে পারে নাই। এবার আমার পেড ব্যাচে আমি নিজে চালাইছি, আমি নিজে চালাই দেখছি প্রচুর থার্ড টাইমার পরীক্ষা নিতেছে, প্রিপারেশন নিতেছে, এবং তারা জোরদার প্রিপারেশন নিতেছে। থার্ড টাইমারও যারা, ওরা বুঝতেই পারতেছে যে ওরা কতটা সিরিয়াস। তো এইখানেও একটা বিরাট অংশ থার্ড টাইমাররা, যেটা কিনা এক্সামে হচ্ছে তোমাদের সাথে এবার কম্পিট করবে। তাহলে তুমি এখন বলো যে তোমাদের জন্য এটা কতটা আর কি কম্পিটিশনটা হাই হতে যাচ্ছে। তো এইগুলো আসলে বলা তোমাদের সাবধান করার জন্য, এগুলো শুনে আবার ডিপ্রেশনে চলে যায় না। এই ভিডিওটা বানানোর আগে আমি একবার ভিডিও কাটছি, যেগুলো বলে কি পোলাপান আবার উল্টো ভয় পেয়ে যাবে নাকি, কিন্তু তোমাদের মাথায় রাখা দরকার, ভালো করে প্রিপারেশন নেওয়া দরকার, সাবধানতার জন্য তোমাদেরকে বললাম। তারপরে কমেন্ট বক্সে দু একজন এসে বলবে যে পেইড ব্যাচে ভর্তি করানোর জন্য বলতেছে। সমস্যা নেই, কয়েও আমি কমেন্ট ডিলিট করে দিব না, এছাড়া তার কোনো উপায় নেই, দু একটা বদমাশ পোলাপান থাকি। এই হলো ব্যাপার স্যাপার আর কি। ভালো করে প্রিপারেশন নাও, সাবধান থাকো। সময় কিন্তু খুবই অল্প, এবং এবারের অ্যাডমিশনের প্যাটার্নটা দেখছো, থার্ড টাইমার আসতেছে, তারপরে হচ্ছে মিডিওফারিতে স্টুডেন্ট কমে যাইতেছে মিডিওফারিতে। হ্যাঁ, তো সাবধান থাকো। হ্যাঁ, কোয়েশ্চেন ইনশাল্লাহ সোজা হবে কিনা বলতে পারতেছি না, কিন্তু একটু তো চেঞ্জ হচ্ছে এবার, রাইট? মার্ক ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে গেল, একটু ভালো করে প্রিপারেশন নাও। বাট দিন শেষে কথা থাকবে একটাই, যে অ্যাডমিশন কিন্তু কঠিন হলে সবার জন্যই কঠিন, আর যদি সোজা হয় সবার জন্যই সোজা। কোশ্চেন সোজা হলে তখন কাটমার্ক বেড়ে যাবে, কোশ্চেন কঠিন হলে তখন কাটমার্ক কমে আসবে, এই তো স্বাভাবিক ব্যাপার সবার।
আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, গুড লাক। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করে রাখতে পারো।